জ্যামিতি। 10-5 বৃত্ত। একটি পিন, একটি পেন্সিল, দুইটি ছোট ছিদ্র সহ একটি আয়তাকার কাগজ সংগ্রহ করি এবং ডান পাশের চিত্র অনুযায়ী এগুলো ব্যবহার করে খাতায় একটি বক্ররেখা অঙ্কন করি। আমরা যদি একবার গোলাকারে পেন্সিলটি ঘুরিয়ে আনি তাহলে কেমন আকৃতি তৈরি করতে পারব? আমরা যদি একবার পেন্সিলটিকে গোলাকারে ঘুরিয়ে আনি তাহলে একটি সুন্দর গোল আকৃতি পাব। এই গোল আকৃতিটিকে বলা হয় বৃত্ত। যে বক্ররেখাটি বৃত্তটিকে আবদ্ধ করে রেখেছে তাকে বলা হয় পরিধি। বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে। পরিধির প্রতিটি বিন্দুর দূরত্ব কি কেন্দ্র থেকে সমান? কেন? শ্রেণীতে আলোচনা করি। বৃত্তের অংশগুলো ডান পাশে দেওয়া আছে। ব্যাসার্ধ হল কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। বৃত্তচাপ পরিধির একটি অংশ। জ্যা হল একটি বৃত্তচাপের শেষ প্রান্ত বিন্দু দুইটির সংযোজক রেখাংশ। ব্যাস হল বৃত্তের কেন্দ্রগামী জ্যা। ব্যাস হল বৃত্তের বৃহত্তম জ্যা। একটি বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাস এর মধ্যে সম্পর্ক কি? বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। কম্পাস ব্যবহার করে নিচের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি। প্রদত্ত ব্যাসার্ধ নিয়ে কিভাবে বৃত্ত অঙ্কন করা যায়? 1. কম্পাসের কাঁটা স্কেলের 0 এর স্থানে ধরি এবং খেয়াল রাখি যেন কাঁটাটি সরে না যায়। 2. কম্পাসের পেন্সিলটি স্কেলের 3 সেন্টিমিটারের স্থানে ধরি। 3. একটি বৃত্তের কেন্দ্র নির্ধারণ করি এবং কম্পাসের কাঁটাটি সেখানে রাখি। 4. কেন্দ্রের চারপাশ দিয়ে পেন্সিলটি ঘুরিয়ে আনি। খেয়াল রাখতে হবে যেন কেন্দ্র সরে না যায় এবং কেন্দ্র থেকে পেন্সিলের দূরত্ব পরিবর্তন না হয়। বৃত্ত দ্বারা একটি নকশা এবং একটি ছবি অঙ্কন করি। বিভিন্ন ব্যাসার্ধের বৃত্ত দিয়ে আমি একটি মুখের ছবি এঁকেছি। আমি নিচের সুন্দর নকশাটি বানিয়েছি। 5. ডান পাশের চিত্রে ঝ এর চারপাশে ক থেকে জ পর্যন্ত বিন্দু আছে। কম্পাস ব্যবহার করে বৃত্তগুলো আঁকি এবং ঝ বিন্দু থেকে দূরবর্তী বিন্দু শনাক্ত করি। 1. ডান পাশের চিত্রে ক, খ, গ, ঘ এবং উম এর মধ্যে কোন রেখাংশটি অপেক্ষাকৃত লম্বা? 2. নিচের বৃত্তগুলো আঁকো। 1. 35 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত। 2. 44 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত। 3. ডান পাশের চিত্র অনুযায়ী 18 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাক্সে 3টি সিডি রাখলাম। একটি সিডির ব্যাসার্ধ কত?